চলেন এখন ক্লিয়ার প্রপার্টি এবং ফ্লট প্রপার্টি দেখি। তো এই দুইটা প্রপার্টির ভ্যালু হচ্ছে লেফট এবং রাইট। তো দেখেন ক্লিয়ার এবং লেফট প্রপার্টিটা বোঝানোর জন্য আমি সরাসরি HTML আর CSS ওপেন করি এডিটরে। তো CSS ফাইলটা HTML এর সাথে লিঙ্ক আপ করে দিছি। এখন আমরা এখানে দুইটা ডিভ নেই। তো এখানে দুইটা ডিভ নিলাম, একটা ক্লাস দিলাম C1 আর একটা দিলাম হচ্ছে C2 এবং এটার ভিতরে আমরা কন্টেন্ট দিব এগুলোর। তো প্রথমটার দিলাম একটা মনে করেন প্যারাগ্রাফ ট্যাগ, এখানে বললাম দিস ইজ কন্টেন্ট 1 আর এটাতে বললাম এখানে একটা প্যারাগ্রাফ নেই, কন্টেন্ট 2। তো দেখেন এতটুক যদি আমি সেভ দিয়ে রিলোড দেই, একটু দেখাই কোন ফোল্ডারে ছিল, নিউ ফোল্ডারে। তো দেখেন এটা আমি ওপেন করতেছি ব্রাউজারে। এই যে দেখেন আমাদের দুইটা কন্টেন্ট কিন্তু নিয়ে নিছি। তো আমরা বর্ডারটা একটু সেট করে দেখি, তাহলে দেখতে বুঝতে পারবেন সহজেই। তো প্রথম কন্টেন্টটা হচ্ছে ক্লাস দিয়ে আমরা টার্গেট করব। তো এই C1 কে সিলেক্টর হিসেবে ব্যবহার করব, C1 এবং C2 এই দুইটা ক্লাস। তাহলে আমি জানি যে ডট দিতে হবে যেহেতু ক্লাস নেম, তাহলে C1। তো এখানে আমি প্রথমে বলে দিব উইডটা বলে দিই 400 পিক্সেল, আর এখানে একটা বর্ডার দিয়ে দিই যেন বুঝতে পারেন। বর্ডার দিয়ে দিলাম, বর্ডার এখানে বললাম 2 পিক্সেল সলিড রেড। তো এতটুকু বলে দিলাম এখানে। আর একই যেটা আমরা C2 এ দিয়ে দিই, C2 এবং এখানে আমরা উইড দিব কত দেওয়া যায়, 400 পিক্সেলই দিলাম। এটার বর্ডার এটার কি দেওয়া যায়, 2 পিক্সেল সলিড, এটা ব্লু দিলাম মনে করেন ব্লু। তো এখন যদি রিলোড দিয়ে দেখি, দেখেন আমাদের এই যে দুইটা কন্টেন্ট কিন্তু আমাদের নেওয়া শেষ। অর্থাৎ এখানে দেখেন যে প্রথম কন্টেন্টের পর এই দ্বিতীয় কন্টেন্ট কিন্তু নিচ্ছি, যেহেতু আমরা দুইটা ডিপ ট্যাগ নিছি এভাবে নিছি। তো এরপরে যদি এর ভিতরে বা এটার ভিতরে যদি অন্য কোনো কন্টেন্ট দেই, তাহলে এর উপর নিচে বা এই সাইড থেকে নেওয়া শুরু করবে। এখন আমি চাচ্ছি যে এই ডিপ অর্থাৎ কন্টেন্ট 1 যে ডিপের মধ্যে আছে আর কন্টেন্ট 2 যে ডিপের মধ্যে আছে, এর ভিতরে যতগুলো এলিমেন্টই থাক আমরা এক লাইনই নিতে চাচ্ছি। এর জন্য আমাকে এই ফ্লট যে আমাদের প্রপার্টি আছে, এই ফ্লট প্রপার্টি ব্যবহার করতে হবে। অর্থাৎ ওই ডিপগুলোতে বলে দিতে হবে এখানে আমি এই ডিপের প্রথম ডিপের জন্য কি ছিল, প্রথম ডিপের জন্য C1 আর দ্বিতীয় ডিপের জন্য C2 যে ক্লাস নেম দিছি। তো এইগুলোকে আমি এখন টার্গেট করে এখানে বলতে পারি যে ফ্লট FLOAT, এই যে ফ্লট। এখানে ফ্লট আপনি কিভাবে চাচ্ছেন, যে আপনি যদি চান এখানে এই প্রথম যে ডিপ আর দ্বিতীয় ডিপ এটাকে আপনি লেফট সাইড থেকে এক লাইনে নিতে যাচ্ছেন সাজানোভাবে, তাহলে এখানে আপনাকে প্রতিটা ডিপকে বলে দিতে হবে ফ্লট লেফট, LEFT লেফট। তাহলে এইটাকেও বলে দিতে হবে যে ফ্লট লেফট, FLOAT ফ্লট লেফট। এই যে সেভ দিয়ে এখন আমি যদি রিলোড দিই, দেখেন এই দুটো কিন্তু এক লাইনে নিয়ে নিবি। এই যে অর্থাৎ এখানে আপনার যতগুলো কন্টেন্টই থাক, যতগুলো ডিপ থাক, আপনি এটার ফ্লট যদি লেফট দেন তাহলে লেফট সাইড থেকে একের পর এক সাজানো অবস্থায় থাকবে। এখন আপনি যদি রাইট দেন তাহলে সব রাইট থেকে
শুরু হবে। এখানে আর আই রাইট দিলাম, এটাও রাইট দিলাম, সেভ দিয়ে এখন যদি রিলোড দিই দেখেন এই দুইটাই কিন্তু রাইট সাইড থেকে সাজানো হবে। এই যে দেখেন দুইটাই রাইট সাইড থেকে সাজানো। এখন কোনটা আগে যাবে, সবার প্রথমে যেটা থাকবে সেটা আগে যাবে। তো এইভাবে যতগুলো কন্টেন্ট থাকবে এইদিকে এইভাবে সাজানো থাকবে। আরেকটা বিষয় বলি, আপনার অনেকগুলো কন্টেন্ট যদি থাকে একটা ডিপের মধ্যেই, আপনি চাচ্ছেন এই ডিপের যত কন্টেন্ট আছে আপনি সব রাইট সাইড থেকে নেবেন, কিন্তু উপর থেকে নিচে এইভাবে করবেন, উপর থেকে নিচে একটার পর উপর থেকে নিচে, উপর থেকে নিচে, এইদিকে আর যাবে না। তাহলে এখানে আর একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হচ্ছে এই যে ক্লিয়ার প্রপার্টি। তো এখানে আপনাকে এখানে বলে দিতে হবে যে ক্লিয়ার ক্লিয়ার বলে দিতে হবে রাইট, যেহেতু রাইট সাইডে নিছেন ফ্লট, তাহলে এখানে ক্লিয়ার বলে দিতে হবে কি, এই যে ক্লিয়ার বলে দেওয়ার সাথে এরপরে যত কন্টেন্ট থাকবে সব কিন্তু উপর থেকে নিচে থাকবে। সব রাইট সাইড থেকে নেবেন, কারণ ফ্লট তো রাইট সাইড দিয়েছেন, কিন্তু এই উপর থেকে নিচে সাজানো অবস্থায় থাকবে। এটা হচ্ছে ফ্লট ফাংশন, ফ্লট প্রপার্টির সাথে ক্লিয়ার প্রপার্টি। এখন আমি চাচ্ছি সব লেফট সাইড থেকেই নিব, কিন্তু উপর থেকে নিচে, তাহলে এখানে ফ্লট আগে দিতে হবে লেফট। তো দুইটারে ফ্লট বলে দিলাম লেফট, আর এখানে ক্লিয়ার প্রপার্টির ভ্যালুও দিতে হবে লেফট। এখন যদি সেভ দিয়ে রিলোড দিয়ে দেখেন এক লাইনে নিবে না, রাইট লেফট সাইড থেকেই নিবে, কিন্তু উপর থেকে নিচে। এই যে দেখেন, এই যে। তো এই ক্লিয়ার প্রপার্টি না দিলে সব আপনার এক লাইনেই নিবে, কিন্তু ক্লিয়ার প্রপার্টি দেওয়ার কারণ হচ্ছে উপর থেকে নিচে নেওয়া। আর এখানে আরেকটা বিষয় বলি, যে যখন এরকম কন্টেন্ট হয় যে অনেকগুলা একটা ডিপের আন্ডারেই অনেকগুলো কন্টেন্ট নিলাম এবং প্রতিটাই হচ্ছে আমার এক লাইনে নেওয়ার পরে সব কিন্তু একটার প্রথম কন্টেন্টের পরে সবগুলো হাইড হয়ে যাচ্ছে, তখন আপনি এখানে একটা জিনিস ইউজ করতে পারেন, সেটা হচ্ছে প্রথমটার পরে যতগুলো হাইড হয়ে যাবে প্রতিটাই আপনি বলে দিবেন যে ডিসপ্লে আপনার হিডেনটা নান করে দিবেন। অর্থাৎ আমি একটু দেখাই, এইখানে মনে করেন আমি এইটার পরে আমি কন্টেন্ট নিলাম, আরও কন্টেন্ট নিলাম, আর একটা পি ট্যাগ নিলাম, এবং এই পি ট্যাগের ভিতরে বললাম দিস ইজ কন্টেন্ট 3। এখন যদি আমি রিলোড দেই, এই যে দেখেন এটা কিন্তু এটার নিচে নিচে, তো আমি চাচ্ছি এটার ফ্লট দিব, তাহলে আমি এইটার একটা ক্লাস দেই, আমি যেহেতু চাচ্ছি যে এই যে দুইটা দিস ইজ কন্টেন্ট 2, দিস ইজ কন্টেন্ট 3, এই দুটো এক লাইনই নিব উপরে, তাহলে আমাকে ফ্লট দিতে হবে এখানে। তাহলে এই যে এটার একটা ক্লাস দিই, ক্লাস দিয়ে এখানে বললাম এটা হচ্ছে সাব কন্টেন্ট 3 দিলাম এখানে। তো এখানে SC3 সাব কন্টেন্ট 3 হিসেবে আমি নাম দিলাম আর কি, একটা ক্লাস নেম। তো এখানে এটাকে এখন সিলেক্টর হিসেবে ইউজ করব, তাহলে ডট ক্লাস নেমটা দিলাম। এখন এখানে যদি বলে দিই যে FLOAT ফ্লট লেফট, LEFT লেফট দিলাম। এখন যদি সেভ দিই, রিলোড দিই, নিচ্ছে না কেন, ফ্লট লেফট SC3 ও এটার আমাদের এই ডিবের ভিতরে আরেকটা কন্টেন্ট আছে, তো সেটাকেও তো বলে দিতে হবে। তো এটার ক্লাস দিয়ে একটা ক্লাস দিলাম, তো
এখানে বললাম সাব কন্টেন্ট 2, তাহলে এস, তারপরে দিলাম সি, তারপর দিলাম 2। তাহলে এটা এই ক্লাস নেমটা কপি করি, এটা ওখানে দিলাম, প্রথমে ডট, তারপর ক্লাস নেম, এইখানে বলে দিব ফ্লট লেফট, LEFT, ফ্লট লেফট। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এরপরে যদি রিলোড দেই, এই যে দেখেন এই দুইটা কন্টেন্ট কিন্তু লেফট সাইড থেকে নিয়ে নিচ্ছে। এখন দেখেন এটা কিন্তু এক লাইনে না নিয়েই যে কেমন করে নিচ্ছে, অথবা একটা এটার সাথে এটার কোনো ইয়ে নেই। তাহলে আপনার এইখানে একটা জিনিস বলে দিতে হবে, ওভারফ্লো হিডেন। ওভারফ্লো হিডেন উপরেরটাতে মেবি হবে। তো এই কন্টেন্ট আর এই কন্টেন্ট লেফট সাইড থেকে নিচ্ছে না, কারণ ফ্লট লেফট। আচ্ছা, উপরের অংশটুকু, অর্থাৎ এটা যেহেতু C2 ডিবের মধ্যে আছে, এতটুকু আগে আমি যদি একটু হাইড করে রাখি, তাহলে যেটা আসে সি, এটা হলো C2 আর এটা হলো C3। তাহলে এই দুটাকে যদি ফ্লট লেফট বলি, ফ্লট লেফট, ফ্লট লেফট, এইখানে যদি বলি তো যাই হোক, এই বিষয়টা আমরা যখন ডিসপ্লে প্রপার্টি যখন দেখব তখন এই বিষয়টা ক্লিয়ার করব। তো এখন যেটা দেখাইলাম যে আসলে ফ্লটটা আমাদের কি কাজে ব্যবহৃত হয়। তো ফ্লটটা আমাদের যে কোনো দুইটা কন্টেন্টকে এক লাইনে করে নেওয়ার জন্য, অথবা সব কন্টেন্ট এক লাইনে নিব কিন্তু উপর নিচে করার জন্য। তো এটার জন্য আমাদের ক্লিয়ার প্রপার্টি, আর সব এক লাইনে বা উপর নিচে এইভাবে নেওয়ার জন্য আমাদের ফ্লট যে প্রপার্টি সেটা ব্যবহার করা হয়। তো এরপরের দিনে আমরা এই ডিসপ্লে প্রপার্টিটা দেখব। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।